ফুটবল তার ইতিহাসে অনেক সেরা প্লেয়ার পেয়েছে, অনেক অসাধারণ গোল স্কোরার পেয়েছে, কিন্তু ফুটবল এরকম আর শিল্পীকে কখনোই পাবে না। তার পুরো নাম রোনাল্ডো আসিস মোরেইরা, যাকে সারা দুনিয়া রোনালদিনহো নামে জানে। ফুটবলের সবচেয়ে ম্যাজিক্যাল ফুটবলার সম্পর্কে আজকের এই ভিডিও। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন। আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। শুধু জনপ্রিয় খেলোয়াড় বললে রোনালদিনোর প্রতিভাকে ছোট করে দেখানো হয়। সম্ভবত জাদুকর কিংবা ঐন্দ্রজালিক এই শব্দটি ব্যবহার করলে তার জন্য সেটা যথাযথ হবে। মাঠের লাখো লাখো সমর্থকদের চোখেই শুধু নয়, প্রতিপক্ষ 11 জনকেও তিনি নিজের ভেলকিতে বোকা বানিয়েছেন। ব্রাজিল ফুটবলের তীর্থভূমি, জাদুকরদের জন্মস্থান, যেখানে ফুটবলটা হলো ভালোবাসা আর প্রতিটি মানুষ সেই ফুটবলের প্রেমিক। এখানে যুগের পর যুগ ধরে যে অসাধারণ ফুটবলারদের জন্ম হয়েছে সেটা গুণে শেষ করা যাবে না। আর সেই ব্রাজিলের সমুদ্রবর্তী এক শহরে 1980 সালের 21শে মার্চ জন্ম নেন রোনালদিনহো। তার ডাক নাম ছিল গাউচো। তার বাবা হোসে মোরেইরা স্থানীয় এক ক্লাবের ফুটবলার ছিলেন। ব্রাজিলের অন্যান্য পরিবারগুলোর মতো দিনহোর পরিবারও ছিল ফুটবলের পূজারী। তার পরিবারে সবসময় ফুটবল নিয়ে আলোচনা চলতো। দুঃখের বিষয়, রোনালদিনোর বয়স যখন মাত্র 8 বছর, তখন তার বাবা পারিবারিক এক সুইমিং পুলে সাঁতার কাটার সময় হার্ট অ্যাটাকে মারা যান। এই 8 বছর বয়স থেকে রোনালদিনোর ফুটবলীয় প্রতিভার প্রকাশ পেতে শুরু করে। তার বলের উপর নিজের নিয়ন্ত্রণ ক্ষমতা, গতিশীল ফুটবল দিয়ে নতুন নতুন কলাকৌশল আবিষ্কার করা, এসব কিছু সবসময় মানুষকে মুগ্ধ করে এসেছে। খুব ছোট বয়সে রোনালদিনো তার চেয়ে তুলনামূলক বেশ বড় খেলোয়াড়দের সাথে খেলতে পারতেন এবং সেখানে তিনি ভালোই করতেন। তার নাম ছিল রোনাল্ডো, আর বয়সে খুব ছোট হওয়ায় তাকে ছোট রোনাল্ডো কিংবা রোনালদিনহো নামে ডাকা হতো। রোনালদিনহোকে প্রথমে সবাই চিনতে পারে রোনালদিনোর বয়স যখন মাত্র 13। এক স্থানীয় ক্লাবে রোনালদিনোর দল 23-0 গোলের বিশাল একটি জয় লাভ করে। ধারণা করুন তো রোনালদিনো কয়টি গোল করেছিলেন সেই ম্যাচে? হ্যাঁ, গুনে গুনে 23টি গোলের 23টি গোলের সবগুলোই তিনি করেছিলেন একা। আর এর কিছুদিন পর 1997 সালে রোনালদিনোর ডাক পড়ে ব্রাজিলের অনূর্ধ্ব-17 যুব বিশ্বকাপে। ব্রাজিল চ্যাম্পিয়ন হলো। রোনালদিনো হলেন টুর্নামেন্টের তৃতীয় সেরা খেলোয়াড়, পেলেন ব্রোঞ্জ বল। এই বিশ্বকাপে রোনালদিনো মোট 2টি গোল করেছিলেন। সবাই শুনতে পেল অনাগত এক ফুটবল বিশ্বের আগমনী বার্তা। রোনালদিনোকে দলে ফেরাতে ব্রাজিলের বড় বড় ক্লাবগুলো ছোটাছুটি শুরু করে দিল। কিছুদিনের মধ্যেই ব্রাজিলের অন্যতম বড় ক্লাব গ্রেমিও রোনালদিনোকে চুক্তিবদ্ধ করতে সক্ষম হলো। গ্রেমিওর যুব দলে নিজের ক্যারিয়ার শুরু করলেন রোনালদিনহো। 1998 সালে সিনিয়র দলে অভিষেক হলো তার। খেললেন সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ, কোপা লিবার্তাদোরেস। 1999 সালে গ্রেমিওর হয়ে তিনি 48টি ম্যাচে করেছিলেন 23টি গোল। এত অল্প বয়সে এমন সাফল্য খুবই কমই দেখা যায়। এ সময় রোনালদিনোর সবচেয়ে উল্লেখযোগ্য ম্যাচটি ছিল ইন্টারন্যাশনালের বিপক্ষে। ইন্টারন্যাশনালে তখন খেলতেন ব্রাজিলের 1994 বিশ্বকাপ জয়ী অধিনায়ক কার্লোস দুঙ্গা। খেলার এক পর্যায়ে দুঙ্গার মাথার উপর দিয়ে বল ফ্লিক করেন রুনি। সেই ম্যাচে আরেকবার চমৎকার ড্রিবলিংয়ে দুঙ্গাকে বোকা বানিয়ে জয়সূচক গোল করেছিলেন ছোট রোনালদো খ্যাত রোনালদিনহো। ব্রাজিলে মাত্র কয়েকজন ফুটবলার আছেন যারা সকল পর্যায়ের আন্তর্জাতিক বয়সভিত্তিক দলে খেলেছেন, যাদের মধ্যে রোনালদিনো একজন। 1999 সালে রোনালদিনো সাউথ আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেন। এই প্রতিযোগিতায় তিনি 3টি গোল করেছিলেন। এর ফলে ব্রাজিল ফিফা যুব বিশ্বকাপ খেলার সুযোগ পায়। নাইজেরিয়াতে অনুষ্ঠিত ফিফা যুব বিশ্বকাপে মোট তিনি 3টি গোল করেছিলেন। এই টুর্নামেন্টে ব্রাজিলকে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল। তার এই ধারাবাহিক সাফল্যের ফলে 26শে জুন 1999 সালে লাটভিয়ার বিপক্ষে একটি ম্যাচে জাতীয় দলে ডাক পান। তখন রোনালদিনোর বয়স ছিল মাত্র 19 বছর। ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি গায়ে জড়ালেন রোনালদিনহো, হাতের তুলে নিলেন সাম্বার পতাকা। লাটভিয়াকে 3-0 গোলে হারালো ব্রাজিল। 1999 সালের কোপা আমেরিকার ব্রাজিল জাতীয় দলে তিনি ডাক পান। স্বপ্নের শুরুটা স্বপ্নের মতোই হলো। 1999 সালের কোপা আমেরিকায় করলেন 1 গোল। ব্রাজিল হলো চ্যাম্পিয়ন। কোপা আমেরিকা কাপে চুমু এঁকে দেওয়ার সুযোগ পেলেন রোনালদিনহো। 1999 সালের ফিফা কনফেডারেশনস কাপ, শুধুমাত্র ফাইনাল বাদে সব ম্যাচে একের পরে গোল করলেন এই রোনালদিনহো। সৌদি আরবের সাথে 8-2 গোলের বিশাল জয়ে তিনি করলেন হ্যাট্রিক। ফাইনালে গোল করতে পারলেন না রোনালদিনো। মেক্সিকোর কাছে হেরে গেল ব্রাজিল। রোনালদিনো জিতলেন টুর্নামেন্টের সেরা হওয়ার সেই গোল্ডেন বলের পুরস্কার। সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুটও করে নিলেন নিজের। 2000 সালে রোনালদিনো ব্রাজিলের অনূর্ধ্ব-23 দলের হয়ে প্রি অলিম্পিক টুর্নামেন্টে অংশ নেন। এই প্রতিযোগিতায় 7 ম্যাচে 9 গোল করে দলকে চ্যাম্পিয়ন করেন। 2002 সালে রোনালদিনো ব্রাজিল জাতীয় দলের হয়ে প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ পান। সেখানে রোনাল্ডো এবং রিভালদোর সাথে জুটি তৈরি করেন, যা আজও ফুটবল বিশ্বের সবচেয়ে পরিচিত ত্রয়ীগুলোর মধ্যে একটি। সেই ট্রিপল আরের কম্বিনেশন ব্রাজিলকে চ্যাম্পিয়ন করে দিয়েছিল। এর আগেও এই ত্রয়ী ব্রাজিলকে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন বানিয়েছিল। বিশ্বকাপে 5 ম্যাচে 2 গোল করলেন রোনালদিনহো। এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেছিলেন এই প্লেয়ারটি। 21শে জুন বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে রোনালদিনহো সম্ভবত বিশ্বকাপে নিজের সবচেয়ে অসাধারণ ম্যাচটি খেলেছিলেন। 23 মিনিটের মাথায় ইংল্যান্ডের মাইকেল ওয়েন গোল করে ফেললে ব্রাজিল চলে যায় ব্যাকফুটে। হাফ টাইম প্রায় শেষ, হঠাৎ মাঝমাঠ থেকে গোল পেয়ে যান এই ম্যাজিশিয়ান। ইংল্যান্ডের ডিফেন্স ভেদ করে দৌড় দিলেন রোনালদিনহো। ইংল্যান্ডের সেরা ডিফেন্ডার
অ্যাশলে কোল রোনালদিনোর সামনে চলে এলেন। নিজের ট্রেডমার্ক স্টেপ ওভার করে কোলকে বোকা বানিয়ে পেনাল্টির একটু আগ থেকে বলটি বাড়িয়ে দিলেন রিভালদোকে অ্যান্ড গোল। একে একে সমতা। কিছুক্ষণ পরের হাফে খেলা শুরু হলো। 50 মিনিট খেলা শেষ। ব্রাজিলের ফ্রি কিক নেবেন রোনালদিনহো, তার ঠিক পিছনে আছেন রবার্তো কার্লোস। প্রায় 40 গজ দূর, সেখান থেকে গোল পাওয়া স্বাভাবিক কিছু নয়। রোনালদিনহো সেখানেও দেখালেন ম্যাজিক। সম্ভবত ওই বিশ্বকাপের সবচেয়ে সেরা গোলগুলোর একটি ছিল এটি। 2-1 ব্রাজিল লিড পেল। শেষ পর্যন্ত দিনহোর জাদুকরী অ্যাসিস্ট আর অনিন্দ্য সুন্দর ফ্রি কিকেই সেমিফাইনালে গেল ব্রাজিল। জার্মানির সাথে ফাইনালে ব্রাজিল দলে মাঠে নেমেছিলেন তিনি। ব্রাজিল জিতে তখন তাদের রেকর্ড 5ম শিরোপা, আর প্রথম বিশ্বকাপে সেই সোনার ট্রফিটিতে চুমু এঁকে দেন গাউচো। এরপর 2005 সালে রোনালদিনোকে ব্রাজিল ফুটবল সেনাদের সেনাপ্রধান হিসেবে ঘোষণা করা হলো। হাতে ঢুকিয়ে দেওয়া হলো ক্যাপ্টেনের আর্মব্যান্ড। এত কম বয়সেই ক্যাপ্টেনের দায়িত্ব পেলেন তিনি। চলে আসলো 2005-এর কনফেডারেশনস কাপ। সেমিফাইনালে ব্রাজিলের খেলা পড়ে স্বাগতিক জার্মানির সাথে। ব্রাজিল এই ম্যাচে 3-2 গোলে জিতে দিনহো করেন একটি গোল। ফাইনাল ম্যাচ প্রতিদ্বন্দ্বী সেই আর্জেন্টিনাকে 4-1 গোলে হারিয়ে দেয় দলটি। 1 গোল করেন রোনালদিনহো এবং হন ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ। গোটা টুর্নামেন্টে রোনালদিনো করেছিলেন 3 গোল। মোট 9 গোল করে এই টুর্নামেন্টের অল টাইম হাইয়েস্ট গোল স্কোরার হয়ে যান তিনি। ক্যাপ্টেন হিসেবে ব্রাজিলকে জেতালেন ফিফা কনফেডারেশনস কাপ। 2006 বিশ্বকাপ ছিল ব্রাজিল সমর্থকদের জন্য এক হতাশার বিশ্বকাপ। রোনালদিনো এই বিশ্বকাপে কোনো গোল করতে পারেননি, করেছিলেন মাত্র একটি অ্যাসিস্ট। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে 1-0 গোলে হেরে যায় ব্রাজিল। সেই ফ্রান্সও আবার জিনেদিন জিদানের ফ্রান্স। রোনালদিনহো খেললেন তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে বিশ্বকাপ, যদিও এটা মাত্র তার দ্বিতীয় বিশ্বকাপই ছিল। 2005-এর কনফেডারেশনস কাপের পর থেকেই তার ক্যারিয়ারের ডাউনফল শুরু হয়। এত কম বয়সেই ঝড়ের বেগে হয়ে যান তারকা। মাত্র 2টি বিশ্বকাপ খেলেই এই তারকা এইভাবে ঝরে পড়বেন সেটা হয়তো ফুটবল বিশ্বের কেউ ভাবতে পারেনি। এরপর শুরু হয়ে যায় ডাউনফল। 2005 সালের কনফেডারেশনস কাপের পর থেকে প্রায় 2 বছর ধরে ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে তিনি গোলহীন ছিলেন। অনেকেই তার ব্যক্তিগত জীবনের ডিসিপ্লিনের অভাবের ব্যাপারটি বারবার তুলে ধরেছেন। রোনালদিনোকে অনেকটা নেইমারের প্রতিই বলা যায়। সেই পার্টি করে বেড়াতেন, খেলাধুলার প্রতি তেমন গুরুত্ব ছিল না। 2008 সালের বেজিং অলিম্পিকে সিনিয়র দলের খেলোয়াড় হিসেবে তিনি ব্রাজিল জাতীয় দলের অলিম্পিক দলে যোগ দেন। তাতে ব্রাজিল অলিম্পিক টিমের ক্যাপ্টেন করা হলো তাকে। কোয়ার্টার ফাইনালে 2 গোল করে দলকে সেমিফাইনালে তোলেন রুনি। সেমিফাইনালে রোনালদিনোর ব্রাজিলের প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা। এই টুর্নামেন্টে শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে হেরে যায় ব্রাজিল। আর অল্প বয়সী মেসি সর্বপ্রথম আর্জেন্টিনা জার্সিতে কোনো স্বর্ণপদক জেতেন। মাত্র 2টি বিশ্বকাপে হিরো হয়ে যাওয়া সে রোনালদিনহো 2010 বিশ্বকাপ দলে জায়গায় পাননি। তিনি ফর্মে থাকার পরও তৎকালীন কোচ দোঙ্গা তাকে দলে রাখেননি। তারপরও 2013 সাল পর্যন্ত বিভিন্ন সময় থেমে জাতীয় দলে ডাক পেয়েছেন। হ্যাঁ, তিনি নেইমারের সাথে অনেকগুলো ম্যাচে খেলতে পেরেছেন, কিন্তু 2013 সালের কনফেডারেশনস কাপে তাকে দলে ডাকা হয় না। সেই বছর ব্রাজিল কনফেডারেশনস কাপ চ্যাম্পিয়ন হয় নতুন উঠতি তারকা নেইমারের অসাধারণ পারফরমেন্সের কারণে। এরপর আর কখনই ব্রাজিল জাতীয় দলের জার্সিতে আর তাকে দেখা যায়নি। এভাবেই অল্প সময়ে ঝড়ের বেগে তারকা হয়ে যাওয়া রোনালদিনহো হারিয়ে যান ঝড়ের বেগেই। ক্লাব ক্যারিয়ারও বেশ উজ্জ্বল ছিল রোনালদিনহোর, কিন্তু ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে তিনি যা করেছেন তা কিংবদন্তি তুল্য। রোনালদিনহোর ব্যক্তিগত পুরস্কার হিসেবে তিনি ফিফা কনফেডারেশনস কাপের গোল্ড বল, ব্রোঞ্জ বল, গোল্ডেন শু, কনমেবল ম্যান প্রি অলিম্পিক টপ স্কোরার স্বরূপ 2বার ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছেন। ব্যালন ডিওরও জিতেছেন তিনি। এমনি ছিলেন ব্রাজিলের জাদুকর, আদরের গাউচো, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ড্রিবলার, অন্যতম সেরা খেলোয়াড়ও বলা চলে। কিন্তু তার ক্লিপগুলো সারা জীবন ফুটবল ফ্যানদের মনে জায়গা করে নেবে। এই ছিল রোনালদিনহোর জীবন কাহিনী। এর পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।